সবাইকে গুড মর্নিং বন্ধুরা, আর সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগটি। আর বাইরে দেখুন কি সুন্দর রোদ উঠেছিল, আর আমার রান্নাও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে শুশনি শাক। শুশনি শাক অনেকেই চিনবেন, আর হচ্ছে অনেকেই জানেন। তো যাই হোক, আমি শুশনি শাক ভাজা করব, আর এটা পেঁপে দিয়ে তরকারি করব আজকে একটু। আর ইসুর পাপা এনেছে অনেক কিছু মাছ মাংস, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন মাছ এনেছে, আর হচ্ছে এই দেখুন মাছটা, ওগুলো সব ধুতে হবে এখন। মাছ এনেছে, আর এদিকে আরেকটা প্লাস্টিকে মাংস এনেছে। এই দেখুন মাছ এনেছে, আর এদিকে মাংস এনেছে। তো এগুলো সব ধুয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর ওইটাও সেদ্ধ করতে দিয়েছিলাম, লাউ পেঁপেটা, ওটা তরকারিটাকে বসিয়ে নিয়েছি। আর এই যে এক পিস মাছ বের করেছি, আমাদের সবাইকে চিকেন হবে, আর ইসুর পাপা বলছিল যে ও মাছ ভাজা খাবে, তাই ওকে একটা ভেজে করে দেবো আর কি। তো এত বড় পিসটা রাখবো না, একটু কেটে নেবো। এটা নুন ঢোকে না, বড় বড় পিসে আমার মনে হয় যে একটু ছোট করে নিয়ে, এত বড় আমার খেতেও ভালো লাগে না। তো যাই হোক, এই যে মশলাটা কষে তরকারিটা গড়ে নিয়ে আগে, তারপরে ওইসব করবো। আর আজকে আমার নাইট ডিউটি, সেই জন্য আমি একটু রাতের তরকারিও করে রাখবো, যতটুকু করতে পারি নিজেরই ভালো আর কি। তো পেঁয়াজ কেটে নিয়েছি চিকেনটা করব বলে, আর ওই যে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ওর পাপা বলেছিল মাছটা, তো আমি দুটো অর্ধেকটা করে কেটে নিয়েছি, তারপরে ভেজে দিলাম। আর এটা কি বলুন তো, মাছের তেল। কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো। আমার খুব ভালো লাগে, মানে খুব। আর কিচ্ছু লাগবে না, শুধু মাছের তেলটা দিয়ে ভাত খেয়ে নেবো আমি। এটা তো আমিই খাবো শুধু, অনেক ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি দেখিয়ে দিই যে আমরা তরকারিগুলো আনলে কীরকমভাবে রেখে ফ্রিজে প্লাস্টিকে ভরে ভরে রেখে দিই। বক্সেও অনেকজন রাখে, তো যাই হোক আমি এরকম প্লাস্টিকে ভরে রাখি। তো টাটকা হয় জানেন তো, মানে দেখে মনে হয় পরের দিন যেরকম শুকিয়ে যায় ওরকম শুকিয়ে যায় না, সুন্দর থাকে। আপনারাও দেখতে পারেন রেখে। এই দেখুন ফুলকপি, ভেন্ডি, বেগুনগুলো আজকেই এনেছে, ভরা হয়নি এখনও। এই যে বিনস, গাজর, কাল্লা, মটরশুঁটি দেখুন কি সুন্দর আছে। আপনারাও রাখতে পারেন, সত্যিই ভালো থাকে, দু একদিন তো সুন্দর থাকে। আর এই যে টমেটো আর বেগুনটা এনেছি, ওগুলো এখনও ঢোকানো হয়নি, আর জায়গাও নেই। তো যাই হোক, একবারই অনেকগুলো নিয়ে চলে আসে। আমার মর্নিং ডিউটি তাহলে তাড়াতাড়ি রান্না করতে হয়, সেই জন্য আনা থাকলে আমার সুবিধা হয়। আর এই যে আমি তরকারিগুলো সব করে নিয়েছি। এটা রাতের কুমড়োটা, রাত্রে কুমড়ো করে রেখেছি, আর রুটি করে চলে যাব ডিউটি, নাইট ডিউটি আছে। আর এই যে আমার রান্না ফান্না সব কমপ্লিট, আর এরপর আমি খেতে দিয়ে দেবো, আপনাদেরকে দেখাবো। তো নিয়ে চলে এসেছি আমি ভাত, এটা এই যে ভাত বেড়ে নিয়েছি তরকারি। আর এই যে বাস চিকেনটা একটু গরম করে নিলাম খাওয়ার সময়, ঠান্ডাটা খেতে ইচ্ছা করে না। তা যাই হোক, ওই চিকেনটা বেড়ে নিই। আমার রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট নেবো, তারপরে হচ্ছে যাব, কি নাম, ডিউটি যাব। বিকালবেলা উঠে পড়ে রুটি করব, আর কিছু কাজ নেই। এরপর আমি একটু রেস্ট করব, সেই জন্য রুমে চলে এসেছি। আর একটু রেস্ট না করলে নাইট ডিউটিতে একদম সত্যি সারা রাত পেশেন্টের জন্য। তো আমি এই যে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই বন্ধুরা। তো বাই বাই সবাইকে, আবার পরে দেখা হবে। বাই বাই, টাটা। আমার জন্য